প্রিয় কমার্স ভর্তি যোদ্ধারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এইচএসসি এক্সাম শেষ এবং অ্যাডমিশন যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। সো তোমাদের কমন প্রশ্ন, আমাকে কয়েকটা স্টুডেন্ট প্রশ্ন করতেছে যে ভাইয়া সি ইউনিটের জন্য কোন বইগুলো পড়বো, সি ইউনিটের জন্য কোন বইগুলো পড়বো। হ্যাঁ, তোমাকে অবশ্যই একটা বেস্ট বই সিলেক্ট করে পড়াশোনা করা লাগবে। আমি আমার পূর্ব ভিডিওতে তোমাকে বলছি যে 4-5টা বই না পড়ে জাস্ট একটা বেস্ট বই সিলেক্ট করো, একটা বই পড়ো এবং ভালো কিছু করো। যখন তুমি 3-4টা বই একসাথে পড়তে যাবা, তোমার কিন্তু মাথায় একদম সবকিছু উল্টা পাল্টা হয়ে যাবে। সো একটা বেস্ট বই সিলেক্ট করো, একটা বেস্ট বই সিলেক্ট করে ওই বইটা পড়ো, তাহলেই তুমি ভালো কিছু অ্যাডমিশন করতে পারবা। তো চলো কথা না বলে আমরা ক্লাসটিকে শুরু করে দিই। যে মানে বাংলার জন্য কোন বইটি পড়লে ভালো হয়। হ্যাঁ, তো দাঁড়াও 1 মিনিট, সরি। আমরা বলবো যে বাংলার জন্য কোন বইটি পড়লে ভালো হয়। তো বাংলার জন্য আমি প্রিফার করবো অভিযাত্রী বইটা। অভিযাত্রী বইটা হচ্ছে বাংলার জন্য কিন্তু বেস্ট। হ্যাঁ, তোমরা চাইলে অভিযাত্রী বইটা নিতে পারো। অভিযাত্রী বইটা যদি পড়ো তাহলে কিন্তু এখানে যথেষ্ট পড়াশোনায় ইনফরমেশন দেওয়া আছে, অনেক সাজানো গোছানো ভাবে দেওয়া আছে। তো অভিযাত্রী বই পড়লে বাংলার জন্য কভার হয়ে যাবে। নেক্সট হচ্ছে ইংলিশ। ইংলিশ বইটা হচ্ছে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইংলিশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইংলিশে তুমি পাস করতে না বলে তোমার খাতা চেক করা হবে না। তো দ্যাটস ওয়াই ইংলিশের জন্য একটা ভালো বই লাগবে। তো আমি বলবো যে মাস্টার্স বইটা পড়তে পারো। হ্যাঁ, মাস্টার বইটা পড়তে পারো, তাহলে তোমার ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। অ্যাডমিশনের জন্য মাস্টার বইটা বেস্ট, বা চাকরি প্রত্যাশীদের জন্য মাস্টার বইটা বেস্ট। তো দ্যাটস আমি বলবো যে তোমার অ্যাডমিশনের জন্য ইংলিশের জন্য মাস্টার বইটা পড়তে পারো। ওকে, তারপর দেখো অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট, এই তিনটা সাবজেক্টের জন্য তোমরা প্যারাগন পাবলিকেশনের বই পড়বা। কোনগুলো দেখো আমি বলি। অ্যাকাউন্টিং এর জন্য র্যাপস, তারপর হচ্ছে ম্যানেজমেন্টের জন্য ফান্ডামেন্টালস ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস অফ মার্কেটিং। হ্যাঁ, তো আমি বললাম যে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর জন্য ফান্ডামেন্টালস অফ মার্কেটিং এবং ম্যানেজমেন্ট, এই দুইটা বই, এবং অ্যাকাউন্টিং এর জন্য র্যাপস বই। এই তিনটা বই কমার্সের সাবজেক্টের জন্য পড়লে এনাফ, যথেষ্ট। তোমাকে আর অন্য কোনো বই পড়তে হবে না। বেশি চালাকি করে 3-4টা বই পড়তে যাবা না। এই তিনটা বই তোমার অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ম্যানেজমেন্টে কভার করবে। তো আমি কি বললাম দেখো, বাংলার জন্য তোমরা অভিযাত্রী বইটা পড়ো, বেস্ট হবে। দেন হচ্ছে ইংলিশের জন্য পড়ো মাস্টার্স বই। দেন হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর জন্য, অ্যাকাউন্টিং এর জন্য স্পেশালি র্যাপস। র্যাপস বইটা যদি পড়ো তাহলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য অন্য কোনো বই পড়া লাগবে না। সো আমি বলবো যে র্যাপস বইটার মতো বেস্ট বই আর কোথাও নাই। তুমি একবার বইটা পড়ো, তুমি বুঝতে পারো যে আসলে বইটা কত সুন্দরভাবে সাজানো আছে। তারপর আমি বলি যে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর জন্য আমারও বলি ফান্ডামেন্টালস অফ মার্কেটিং, ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট, এই তিনটা বই কিন্তু হচ্ছে আমাদের প্যারাগন পাবলিকেশনের। সো প্যারাগন পাবলিকেশনের এই তিনটা বই বেস্ট। তো অবশ্যই তোমরা এই তিনটা বই পড়লে ইনশাআল্লাহ তোমার কভার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, 3-4টা বই না, জাস্ট একটা বেস্ট বই সিলেক্ট করো এবং একটা বই সিলেক্ট করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।